চলে 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 সেরা লাগছে। দেখো লাইটটা পড়েছে, এত সুন্দর দেখতে লাগে, সমস্ত কাজগুলো পুরো জলজল করছে, আর তার নিচে কি সুন্দর বলগুলো লাগিয়েছে দেখতে পাচ্ছ। আর পাড়টা দেখো, পাড়টা
ঠাকুরটা বিশাল বড়, বুঝতে পেরেছো? সেজন্য সবার একটু টানতে কষ্টই হচ্ছে, বুঝতে পেরেছো? নর্থ কলকাতার প্রাণকেন্দ্র শ্যামবাজার, সেই শ্যামবাজারের দেশবন্ধু পার্কের ঠিক পাশে লালবাগান সমাধি। মোটামুটি কি কোথায় নামতে হবে এটা? শ্যামবাজার এটা যদি আপনি মেট্রোতে আসেন, বাই মেট্রো শ্যামবাজারে নামতে পারেন। আর আমাদের যদি বাস রুটে আসেন তাহলে গৌরীবাড়ি বা খান্না। ক্লাবটার নাম হালদারবাগান সমাধি। হালদারবাগান সমাধি। কতদিনের পুজো এটা? এইটা আমাদের এবারে 30তম বর্ষ। 30তম বর্ষে আমাদের সমস্ত মেম্বারদের একটা ইচ্ছা ছিল যে প্রদীপদাকে দিয়ে ঠাকুর করানো। মানে এই কি প্রথম প্রদীপদার থেকে ঠাকুর আমাদের এই প্রথম। আচ্ছা, আর এটা থিম কি কিছু ব্যাপার? হ্যাঁ, আমাদের থিম হচ্ছে কালীক্ষেত্র। অ্যাকচুয়ালি কালীক্ষেত্র ভাবতে সবাই ভাবছে যে মানে কালী মন্দির হবে, বাট নয়। আমাদের দেশ স্বাধীনের আগে 1600 সালে কলকাতা হওয়ার আগে কলকাতা যেটা নিয়ে আমাদের কেন্দ্র করে হয়েছিল সেটা কালীঘাটের কালী মন্দিরকে কেন্দ্র করে কলকাতার নামকরণ হয়েছিল। কলকাতার আদি নাম ছিল কালীক্ষেত্র, তারপরে আসে কলিকাতা, তারপরে আসে কলকাতা। তো আমাদের এক টুকরো পুরনো কলকাতায় আমাদের মণ্ডপে ফুটে উঠেছে, তুলে ধরা হয়েছে। থ্যাংক ইউ দাদা। বাচ্চা তোমরা কিন্তু এবারে গেলে পরে বুঝতে পারছো যে এখানে দেখতে পাবে বাগবাজার চন্দননগরে যে লাইটিংটা হয়েছিল সেই লাইটিংটা কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে উঠিয়েছে। তো অবশ্যই মিস করো না। সবাই শুনলে 31 তারিখ, 1 তারিখে ওপেনিং না? 1 তারিখ ওপেনিং আছে। তোমরা অবশ্যই সবাই যাওয়ার চেষ্টা করো, আশা করি খুব ভালো লাগে। পুরনো কলকাতার থিম নিয়ে কিন্তু এই বছর এনাদের প্যান্ডেল গড়ে উঠেছে। আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। আর অবশ্যই এই প্যান্ডেলে ভিজিট করার চেষ্টা করো, পুরনো কলকাতাকে তুলে ধরা হয়েছে একদম।